কোনো এক সময় এক কৃষক এবং তার ছেলে তাদের পালিত গাধাকে হাটে বিক্রি করবার জন্য গাধাটাকে নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূরে যাওয়ার পরে তারা দেখলো যে রাস্তার পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন একটি লোক কৃষককে ডেকে বলল, আরে দাদা, তোমার ছেলের বিচার বুদ্ধি কেমন হে? তুমি বয়স্ক লোক হেঁটে যাচ্ছ আর ও যুবক ছেলে হয়ে গাধার পিঠে আরাম করে যাচ্ছে। বয়স্ক বাবার জন্যে ওর মনে কি একটুও মায়া দয়া নেই? পথের পাশে লোকটির এই কথা শুনে কৃষক মনে মনে ভাবলো, ঠিকই তো, আমার ছেলে হেঁটে গেলে ওর নাই বা একটু কষ্ট হলো, কি আছে, আর আমার তো বয়স হয়েছে, আমার তো এখন একটু আরামের দরকার, তাহলে আমি গাধার উপরে চড়ে বসি আর ছেলেকে নিচে নামিয়ে দিই, ও একটু হেঁটে হেঁটে যাক। এই বলে কৃষক ছেলেকে নিচে নামিয়ে দিল এবং নিজে গাধার পিঠের উপরে চড়ে বসলো এবং আবার হাটের উদ্দেশ্যে রওনা দিল। এইভাবে কিছু দূরে যাওয়ার পরে তারা দেখতে পেল রাস্তার পাশে আবার কিছু লোক কিছু বলা বলি করছে। তাদের ভিতরে একটি লোক বলে উঠল, আরে দাদা, নিজে তো গাধার পিঠে চড়ে যাচ্ছ আর ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, সেসব তো ঠিকই আছে, কিন্তু অসহায় গাধাটিকে কষ্ট দিচ্ছ কেন? এক কাজ করো, তোমরা গাধাটিকে কাঁধে করে হাটে নিয়ে যাও, অথবা গাধাটিকে এত কষ্ট দিও না তোমরা। লোকটির এই কথা শুনে কৃষক ভাবলো যে ঠিকই তো, অসহায় গাধাটিকে আমরা অকারণে কষ্ট দিচ্ছি, ওকে যদি কাঁধে করে নিয়ে যায় তাহলে গাধাটিও একটু আরাম পায়। এমনই চিন্তাভাবনা করে কৃষক একটি লাঠি জোগাড় করলো এবং গাধার পাগুলি ওই লাঠির সাথে বেঁধে দিল এবং দুজনে লাঠির দুমাথা ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হাটের রাস্তার পথে তাদের একটা পোল পড়লো। তারা সেই পোলের উপরে উঠে হাঁটতে লাগলো। পোলের উপরে হাঁটতে হাঁটতে গাধা জল দেখে যেই একটু নড়াচড়া করলো, অমনি গাধা তাদের কাঁধ থেকে একেবারে পোল টপকে জলে পড়ে গেল এবং জলের স্রোতে গাধাটি ভেসে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একসাথে সকল মানুষের মন রক্ষা করা যায় না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।